মসজিদে কেন যাই? সুবহানাল্লাহ। মসজিদে কেন যাব? তাবলীগে কেন যাব? মাহফিলে কেন আসব? বাইতুল্লাহতে কেন যাব? এই আবু খায়ের ভাই হজ করছেন, কত বছর ধরে আপনার পিছনে আমি লেগে রয়েছি। হজের নিয়ত করেন না? সবাই হজের নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সবাই হজ করবো তো ইনশাআল্লাহ? সব নিয়ত করেন, নিয়ত করেন যে ইনশাআল্লাহ হজ করবো, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, মজার বিষয় হলো আমি এই মুহূর্তে বলবো, আমি এখন বলবো ভাইয়া আমি আপনার বাসায় যাবো, চা খাবো, ইনি লগে লগে কি করবো? কনসে চলেন, কইব না। আমি আপনার ঘরে যেতে চাইলে আপনি যদি বলেন চলেন, আমি রবের ঘরে যেতে চাইবো, রব বুঝি করবেন থাক। কি রব কি বলবেন? চলেন চলেন চলো চলো চলো। তাহলে কেমনে যাইতাম আসবাব ছাড়া? তুই আইতি চাইছ, আমি কইছি আসবাব দিমু আমি। কি সবাই হজের নিয়ত করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে বাইতুল্লাহতে যাব কেন? আল্লাহকে ভালোবাসি, এই জন্য বাইতুল্লাহতে যাওয়া। সুবহানাল্লাহ। একবার আমাকে একজন জিজ্ঞেস করছে মক্কা শরীফে, বুঝলি আপনি আল্লাহর ঘরে কয়বার আছেন? আমি কি আপনি শ্বশুর বাড়িতে কয়বার গেছেন? মুরব্বীকেও হিসাব নাই, কয়বার গেছেন জীবনে ওর বাড়ি? কোনো হিসাব নাই। আমি বলতেছি শ্বশুর বাড়িতে গেছেন, এটা যদি হিসাব রাখেন না, তা আল্লাহর ঘরে আসছে, এটা হিসাব রাখবো কেন? কি শ্বশুর বাড়িতে গেছে কি ছাড়া? আল্লাহর ঘরে যাবো কি ছাড়া? কি লিগা? তাহলে মসজিদে কেন আসবো? আজ থেকে আসবো তো ইনশাআল্লাহ। ফজর মুরব্বীরা কইেন না, জোয়ানরা কন। ফজরে কবে থেকে আসবো? ফজরে হ্যাঁ, যারা প্রতিদিন আসেন তারা হাত তুলেন না, যারা মাঝে মাঝে আসেন তারা কন। আজ থেকে ফজরে আসবেন তো ইনশাআল্লাহ? কারা কারা হাত তোলেন তো? আবার ব্যাগে তুলছে। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ। আল্লাহর নবী বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো কে? আল্লাহর জিম্মায় ঢুকে গেল। এর অর্থ কি? রব্বুল আলামিন যেন বলেন তোমার রিজিকের জিম্মাদার আমি, তোমার সুস্থতার জিম্মাদার আমি, তোমার হায়াতের জিম্মাদার আমি, তোমার কবরের জিম্মাদার আমি, তোমার হাসরের জিম্মাদার আমি, তোমার ফুলসিরাতের জিম্মাদার আমি, তোমার জান্নাতের জিম্মাদার আমি। পড়বো তো ফজর নামাজ জামাতে, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। তাইলে মাফহুমে মুখালিফ যদি দলিল দেন, যদি তাহলে তরজমা কি দাঁড়াবে? আল্লাহর জিম্মায় নাই কে? ফজরের নামাজে পড়ে না যে, বলেন আল্লাহর জিম্মায় নাই কে? আচ্ছা, যে আল্লাহর জিম্মায় নাই তার জীবনের অবস্থা কেমন? আমাদের দেশে যারা নামাজ পড়ে না ওদের চেহারা অনেক সুন্দর, ওদের জীবনযাত্রা অনেক সুন্দর। হ্যাঁ, আচ্ছা নামাজ না পড়ে ওদের লাভ কি হলো? নামাজ না পড়লে যদি একটা লাভ হয় তো আমাদেরকে একটু শোনাও, কেউ একজন শোনাও যে নামাজ না পড়লে এই লাভ। স্যার একজনের কনসেপ্ট কথা কন, নামাজ না পড়লে এই লাভ, একজন একটু শোনাক না স্যার। আচ্ছা, পৃথিবীর কোনো নাস্তিকের বইতে লেখা আসেনি নামাজ না পড়লে এই লাভ? কথা কন। হ্যাঁ, পড়লে লাভ আছে, কত কিতাবে লেখা আছে বলেন না? কোটি কোটি কিতাবে লেখা আছে বলেন। আর না পড়লে লাভ কত কিতাবে লেখা আছে? হ্যাঁ, নামাজ না পড়লে লাভ কত কিতাবে লেখা আছে? আচ্ছা, নামাজ পড়লে জান্নাত, না পড়লে জাহান্নাম, না পড়লে কি? এই কথাটা কি আমি ঠিক অল্প কজনে কইছি ইন্নালিল্লাহ? এই কথাটা কি আমরা ঠিক না? আচ্ছা, এটা বুঝলাম ঠিক, লেকিন পড়লাম না। এবার এই মানুষটার দাম কদ্দুর হইল? বুঝলাম এটা আগুন, এটা বুঝলাম আগুন, আবার বুঝলাম আগুন হাত দিলে আঙুল পুড়ে যাবে, আবার হাত দিলাম, এটাকে মানুষ কি বলবে?